নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাচ্ছি সয়াবিন আর তার সাথে সেদ্ধ আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুর্দান্ত একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে সয়াবিনের এই রেসিপি যদি থাকে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এইটুকু বলতে পারি। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা কিন্তু সয়াবিনের এই দারুণ রেসিপিটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে দেখুন আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়ে তার মধ্যে ছোট প্যাকেটের ১ প্যাকেট সয়াবিন খুব ভালো মতো করে সেদ্ধ করে নিলাম। দেখুন একদম সয়াবিন গুলো ফুলে ডাবল হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। সেদ্ধ করে নেওয়া সয়াবিন গুলো একটা পাত্রে তুলে নিলাম। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন এই যে জলের মধ্যে রয়েছে সয়াবিন গুলো এগুলোকে একদম জল নিংড়ে নিয়ে তুলে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে, এতে করে সয়াবিনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। বেশ ভালো করে কিন্তু সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল চেপে একদম জলটা ফেলে দিয়েছি। তো এখন সয়াবিন গুলোকে সাইডে সরিয়ে রাখলাম। এখানে দেখুন আমি এরকম মিডিয়াম সাইজের আলু ওই ৬ পিসের মতো আলু আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ওই ২ টোর মতো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যদি বড় সাইজের আলু হয় তাহলে আপনারা কম পরিমাণেও আলু ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে একটু ছোট সাইজের আলু ছিল সেজন্য আমি এরকম ৬ টার মতো আলু আজকে রেসিপিতে ব্যবহার করছি। আলুগুলোর খোসা দেখুন সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এরপর একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব। একদম কিন্তু স্ম্যাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন একদম আলতো হাতে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টস এ জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টস এ ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আলুগুলোকে সুন্দর করে একটু ভেঙে ভেঙে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এখন একটা ভাজা মসলা বানিয়ে নিচ্ছি। সেজন্য দিয়েছি গোটা গরম মসলা কড়াইতে। আর ওই মোটামুটি ৬ থেকে ৭ টার মতো দিয়েছি গোলমরিচ। গোটা গরম মসলা যেহেতু ভাজা হতে একটু সময় লাগে সেজন্য আগে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চামচ গোটা জিরে। আর এর মধ্যে গরম মসলার পরিমাণও কিন্তু খুব বেশি দিইনি। ছোট টুকরো ২ টুকরো দিয়েছি দারচিনি, ২ টো দিয়েছি এলাচ, ২ টো লবঙ্গ। আর ১/২ চামচের মতো দিয়েছি জিরে। ব্যাস এখন এই সমস্ত গোটা মসলাগুলোকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব বেশি ভাজবার দরকার নেই, মানে মসলাগুলো যাতে পুড়ে না যায় অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন। এদিকে ভাজা মসলাগুলোকে যেহেতু গুঁড়ো করে নিতে হবে সেজন্য একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। সুন্দর করে একেবারে মিহি করে গুঁড়ো করে নিই তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সুন্দর করে আমি ভাজা মসলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এই ভাজা মসলাটা সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ছোট চামচের ১/২ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে তেলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিচ্ছি। বেশ হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি সয়াবিন কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু সয়াবিনের সফটনেসটা নষ্ট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম হালকা করে সয়াবিনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবেই একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। আর বন্ধুরা আপনারা কিন্তু এখানে সয়াবিন, আলু সমস্ত কিছুর পরিমাণ নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো আমার যতটা পরিমাণে সয়াবিন লাগবে সেটুকুই আমি আজকে রান্না করছি। এদিকে সয়াবিন গুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে রাখলাম। এরপর বন্ধুরা রান্নাটা করার জন্য তৈরি করে নেব একটা মসলা। সেজন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। আর তার মধ্যে ওই মোটামুটি ১ থেকে ১.৫ ইঞ্চির মতো আদা ছোট ছোট করে কেটে রেখেছি। সেটাকে দিয়ে দিলাম। ১ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। ৬ টা দিয়ে দিচ্ছি গোটা কাজু বাদাম। আর দেব এরকম ছোট চামচের ২ চামচ চালমগজ। ঝালের জন্য এখানে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোকেই। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ৩ টে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ৪ টে। আপনারা যেইরকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। অল্প পরিমাণে জল দিয়েছি আর তারপর মসলাটাকে একদম মিহি করে সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন।
তো যাই হোক, মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখেছি। এদিকে সয়াবিন ভাজার যে কড়াইটা, সেটার মধ্যেই বাকি রান্নাটা করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কালারটা ভীষণ ভালো আসে। এরকম ভাবে ফোড়নের সাথে যদি সামান্য একটু চিনি দেওয়া হয়। তো যাই হোক, ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মশলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দেব জল। মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে সয়াবিন রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যেতে পারেন। আর সত্যি বলছি, যে কোনো নিরামিষ দিনে সয়াবিনের এই রেসিপি কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এতটা টেস্টি হয় খেতে। তো যাই হোক, এদিকে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো আমি কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। খুব ভালো করে একটু মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সয়াবিন গুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। নুন হলুদ দিয়ে খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ আলু দিয়ে কিন্তু আর খুব বেশি সময় ধরে কষাবো না। আলুগুলো যাতে এরকম একটু গোটা গোটা থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। যদি একদম ঘেটে যায় বা একেবারে মিশে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেজন্য আলু দিয়ে কিন্তু খুব বেশি আমি নাড়াচাড়া করিনি আর আলু দিয়ে খুব বেশি সময় কষাইনি। আলু দিয়ে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। ঝোলটা ফুটে আসুক সেই পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব। আর আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, হলুদ গুঁড়ো একটু কম হয়েছে, সেজন্য এখন সামান্য পরিমাণে নুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখুন ঝোলটা টকবক করে ফুটে এসেছে। ঢাকা দিয়ে ওই মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আলুগুলো পুরোপুরি সেদ্ধ করা, সয়াবিন আগে থেকে সুন্দর করে সেদ্ধ করা রয়েছে, খুব বেশি সময় ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। মোটামুটি 4-5 মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। আর ঢাকা খুলে নিয়েছি, একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে ভাজা মশলা যেটা রেডি করে রেখেছিলাম পুরোটাই এখন এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু এই ভাজা মশলা ব্যবহার করবেন, এই ভাজা মশলার কারণেই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর 1 চামচ দিয়েছি ঘি। ব্যাস, সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এখন একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা কারা কারা এইরকম ভাবে সয়াবিন আলু বাড়িতে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে যেতে ভুলবেন না। যারা কখনো এইভাবে বানিয়ে খাননি একবার বানিয়ে দেখবেন, মাছ মাংস ছেড়ে এই সয়াবিনের তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।